আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি দেখেন, গরু গোশ দিয়া আলু দিবি লগে, হ্যাঁ দুটো আলু দেন। গরু গোশ দিয়ে আলু দিয়া মাখা মাখা রান্না করবো। আর সাথে এই যে ছোটো ছোটো করলা ভাজি করবো। আর বাজার থেকে ইফতারি লইয়া এই যে আনছি পুদিনা পাতা, ধনিয়া পাতা, এগুলো আনছি। ইফতারিটা আমি দেখাম আমরা ইফতারি রেসিপি আজকে। তা আমাদের এই যে বাজারঘাট কেমন লাগছে জানি না, চলেন রান্না করি, রান্নাঘরে দেখাবো। আর আমাদের রান্নাঘরের নাম হচ্ছে গিয়া টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, সবাইরে দেখার সুযোগ করে দিবেন। তো চলেন পাকঘরে চলি। কাটাকাটি শুরু করতে আসি। কাটাকাটি করে আপনাদেরকে দেখাইতে আসি যে করলা কাটবো, তারপরে যে পেঁয়াজ কাটবো, তারপরে মাংস বসাবো, করলা ভাজি করবো। আপনারা সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখছেন। ভালো লাগলে লাইক শেয়ার করেন। বলে যে তার হয়েছে আলো বলে তো মনে আছে কোথাও আছে, গরম সইতেই পারতেছি আমি। করতে আসি কাটিয়ে, তারপরে মাংসটা বসামো আর করলা ভাজিটা বসামো। পেঁয়াজ, কাঁচামরিচ, করলা, আলু। গোস, আলু, এগুলো সব কাটাকাটি করতেছে। কাটাকাটি করুক, তারপর আবার গোস্ত বসানোর সময় আমরা দিতেছি। এখন এটা পেস্ট দিয়ে দিলাম। গরু গোস্তের জন্য একটু সুন্দর করে ভাজা ভাজা করি, তারপরে একটা মশলা দিতে আসি। আর এদিকে তো বাকি তো চলে না, ওই কত কষ্ট দিতে। এই যে দেখেন আমাদের মশলা, তারপরে তেজপাতা, দেখেন তেজপাতা দিয়ে মশলা দিয়ে দিই। দেখেন হলুদ, তারপরে এই যে মরিচ, দেখেন মরিচ, মরিচের গুঁড়া দিলাম। এই যে দেখেন আদা রসুন বাটা, আদা রসুন বাটা, সুন্দর করে কষানো। এই যে দেখেন আমাদের মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর তেল ছেড়ে গেছে। এখন আমরা একে একে মাংস দিয়ে দিতে আছে। দেখেন দেখেন বুঝতে দেখেন চারটা চারটা গোস, দেখছেন খুব সুন্দর হয়েছে। গোসটা খুব ভালো হয়েছে। গরু গোস্তের রান্না হয়েছে, শুধু একটা আগে দিচ্ছে। খাইতে বন্ধু অনেক টেস্ট লাগে। বেশি গরু গোস তো একশো পিস বেশি। খাইতে খুবই মজা হবে। দেন আলাদা দেন সুন্দর হয়েছে। এভাবে কষা এলো, সুন্দর করে ভাজা ভাজা করে বড় বড় হয়ে গেছি। করলা ভাজি করবো, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। অল্প একটু করলা একটা খাওয়া না তো বেশি কমে গেছি যে অল্প জিনিসই মজা, সবই অল্প অল্প। তারপর একটু রসুন দিলাম, অল্প খাওয়া ভালো। কাঁচামরিচ, সুন্দর করে করতে লাগছে। করলাটা দিয়ে দিই সাদাই বাজনে, একটু লবণ দেবো। আর সাথে এসে এই যে আমাদের গরু মাংস আর ঘরে সুন্দর করে কষানো
দেখেন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। গোছগুলো দেখেন একদম চারটা চারটা গোছ। আর পোলার আবার চারটা চারটা গোছ খায়, আটিয়ে খায় না। এই দেখেন আমাদের পেটটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা করলাটা দিয়ে দিই। এই যে দেখেন করলা সুন্দর করে কাঁচা কাঁচা ভাজি করে সবুজ সবুজ থাকবে। কত সুন্দর সবুজ করলাটা একটা গাড়ি দিয়ে একটা রাখা হবে। সাথে আছে গরুর মাংস, তো দেখেন আমাদের এই যে গরু মাংসটা গরু মাংসটা কষান হয়ে গেছে, 1% দিচ্ছি আর 1% দিয়ে দিব। তাহলে শক্ত গোষ্ঠটা ধীরে ধীরে কষাবো। একটু পানি দিয়ে দিলাম। এই কষান দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে নাকি দেখেন এই যে আমাদের করলা ভাজি হয়ে গেছে, লাগাই দেবো। দেখেন কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, কাঁচা কাঁচা সবুজ সবুজ। এই দেখেন করলা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখেন একদম গলে গেছে। এই দেখেন শেষ করলা রান্না আমাকে। আমরা এইভাবেই করলা খাই ভাজি। এই দেখেন আমাদের গরু মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে জল দিয়ে দেবো। নতুন আলু তো বেশি কষানো লাগবে না, আলু দিয়ে আলু দিয়ে দিলাম। লাড়াচাড়া করে জল দিয়ে দিই। কালারটা খুব সুন্দর হয়েছে। এই দেখেন আমাদের গরু মাংস আলু দিয়ে সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন একটু নুন দিয়ে দিই। মাছটা একটু সুন্দরভাবে সেদ্ধ। এই দেখেন একটু মাছ ধরে রাখবো, কত সুন্দর হয়েছে। এই যে দেখেন দেশি গরুর মাংস খুবই ভালো লাগবে খাইতে। মাছের চোখ দেখেন আগুনে গরুর মাংস জিরা দেবো তো, চাইলে একটু বাটে দেবো, তাহলে জিরা না হয়। তাহলে সুন্দর করে বাটে দিই। এই মাংস গরুর গোস খাইও দোষ দেখাইতেছে আপনাদের জিরাটা বাড়ুক। এই দেখেন আমাদের গরু গোস্ত হয়ে গেছে সুন্দর করে রান্না। আমরা আগুনে জিরে দিয়ে দিব। গরু গোস সাথে হয়েছে গিয়ে করলা ভাজি। জিরা বাটি দিয়েছি, দেখেন সুন্দর হয়েছে না কালারটা। চারটা চারটা গোস তো দেখেন আমাদের এই যে গরু গোস অল্প সামান্য ঝোল ঝোল আর সাথে করলা ভাজি সুন্দর করে রান্না করছি। সুন্দর করে রাঁধছি, সাথে করলা ভাজি। গরু মাংসের করলা ভাজি খেতে খুবই ভালো লাগবে, একটা তিতা একটা। আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাইন আমাদেরকে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের পাশে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর অন্যরা দেখার সুযোগ করে দিয়েন। তাই এই পর্যন্ত রেখে আজকে আল্লাহ হাফেজ।